মাধ্যমে ভাইরাল হচ্ছে, সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। একটি আহ, আহ, আমরা বিএনপির নেতাকর্মীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। বেশ কিছু কথা কিন্তু বারবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছিল এবং বেশ কিছু কথাও কিন্তু আসছিল যে কি কারণে আসলে আওয়ামী লীগ থেকে এই মুহূর্তে, সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনের এই মুহূর্তে তারা বিএনপিতে যোগদান করছেন এবং আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন। এই বিষয়টা কিন্তু আসলে জনমনেও একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। আমরা দেখছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ফরিদপুর ২ আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলার। আমার ঠিক পিছনেই আনুষ্ঠানিকভাবে এখানেও প্রায় আওয়ামী লীগের ৫ জন নেতা কর্মী কিন্তু এই আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলো এবং সেই সাথে তারা এখান থেকে ঘোষণা করলো যে তারা আজ থেকে বিএনপির হয়ে কাজ করবেন। এই কথাও কিন্তু বলেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে যারা এখানে আসলে এখানে আছেন। যে নগরকান্দা শ্রমিক লীগের সভাপতি, তিনি ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছেন যে তিনি তার দল ত্যাগ করেছেন এবং আছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আছেন নগরকান্দা কৃষক লীগের সভাপতি, শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি এবং কৃষক লীগের সহসভাপতি। আমরা একটু সরাসরি চলে যেতে চাই নগরকান্দা শ্রমিক লীগের সভাপতি তার কাছে। আজকের যেই আমরা একটু একটু পরিবর্তন করতে চাই, আমরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তার সাথে একটু কথা বলার চেষ্টা করতে চাই যে আজকে যে আপনারা এই আনুষ্ঠানিকভাবে আপনাদের দল ত্যাগ করলেন, আসলে আওয়ামী লীগ এই আপনার দল ত্যাগ করে বিএনপিতে যোগদানের কারণটা কি আসলে একটু বলবেন? আসলে আমি রাজনীতি করি 25 বছর যাবত, ছোটবেলা থেকেই। আমাদের নগরকান্দা 2 আসনের নেত্রী সৈয়দা সাজদা চৌধুরীর হাত ধরে আমি রাজনীতি করি। তার সাথে রাজনীতি করে আমরা যেভাবে এগোচ্ছিলাম, তার মৃত্যুর পরে পরবর্তী যারা নেতৃত্বে এসেছেন তারা আসলে আমাদের সাথে সেই ধরনের কোনো যোগাযোগ, কোনো খোঁজ খবর নেননি এবং তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করছে। এবং আমাদের বর্তমান নগরকান্দার সালতার কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওয়াহিদ ইসলাম রিঙ্কু, সে জনগণের সাথে, তার নেতাকর্মীর সাথে যেভাবে আপনার আচার আচরণ, ব্যবহার, তার কর্ম সবকিছু মিলে আমাদের ভালো লাগছে। এই জন্য আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিচ্ছি। আমি আর একটা বিষয় একটু জানতে চাই যে এই যে আপনার আজকে যে পদত্যাগটা করলেন, এটা কি আসলে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল নাকি হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তে আসে? এটা আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে আমরা আমাদের সুযোগ সুবিধা মতো পদত্যাগ করে আমরা বিএনপিতে যোগদান করব। সেই সুযোগ সুবিধা মতো আজকে আমরা বিএনপিতে যোগদান করলাম। দলে থাকতে গিয়ে কোনো নির্দিষ্ট বৈষম্য বা অবমূল্যায়নের শিকার হয়েছেন কি এর আগে? হ্যাঁ, অবমূল্যায়নের শিকার হয়েছি, অনেক অনেক অবমূল্যায়নের শিকার হয়েছি এবং সেই নেতার কাছ থেকে আমরা তেমন কিছু আশা পাই নাই। বিধায় আমরা পদত্যাগ করে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলাম। আজকে অনেক কথাই যে আপনারা বিএনপিতে যোগদান করেছেন বা করলেন, আজকে অনেক কথাই কিন্তু আসতেছে যে বিএনপি থেকে আপনাদের কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা, এই বিষয়ে কি বলবেন? না, আমাদের বিএনপি থেকে কোনো চাপ প্রয়োগ করা হয় নাই। আমাদের সবার সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা স্ব-ইচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আমরা বিএনপিতে যোগদান করলাম। আওয়ামী লীগের কোন কোন কাজে আসলে আপনাদের ভিতরে একটি আহ সমস্যা তৈরি হয়েছে যার কারণে আজকের এই সিদ্ধান্তে আপনারা এসেছেন? বিভিন্ন বিভিন্ন কারণ আছে। আসলে আপনার যখন দল করছি, ওই দলের থেকে আমাদের যে নেতা যারা ছিল তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, তারা আমাদের কোনো কার্যকলাপে ডাকে নাই, তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করছে। ওই বদনামের ভাগে আমরা এলাকায় রাজনীতি করি, এলাকার জনগণ আমাদের ভালোবাসে। এদের তো আমাদের দেখা লাগে, কিন্তু আমাদের নেতা যদি আমাদের খোঁজ খবর না রাখে, আমাদের লোকজন আমরা কিভাবে পরিচালনা করব? এই বিভিন্ন কারণে আমরা এই পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলাম। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আহ আহ, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি বলছিলেন, আপনার বক্তব্যেও বেশ কিছু কথা আমাদের কাছে এসেছে। আগে যে রাজনৈতিক সমর্থন করতেন, বিশেষ করে আপনি তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, আগে যে রাজনীতির সমর্থন করতেন, এখন কি সেটিকে ভুল মনে করেন? আসলে আওয়ামী লীগ আমরা করতাম খুব শখে এবং ভালোবাসা দিয়েই।
তা আওয়ামী লীগের বর্তমান যে লিডার আছে উনি কারোর সাথেই ভালো ব্যবহার করে নাই। উনি এলাকায় থাকা অবস্থায় এই এই সংগঠন আমরা পরিচালনা করতাম নিজেরাই টাকা পয়সা খরচা করিয়া, কিন্তু আমাদের ভালো লাগে নাই। আমরা দেখতেছি, জানতেছি, শুনতেছি যে নগরকান্দা সালতার যে নেত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে সামাবাদ, সে ভালো সবার সাথে সুসম্পর্ক রাখতেছে এবং তাদের সাথে আমাদের আগেও কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা এই সব কথাবার্তা চিন্তা ভাবনা করেই আর আমরা বাংলাদেশে আওয়ামী লীগ তো দলই নেই, আওয়ামী লীগের কোনো লোকজনই নেই। আমরা এখন বিএনপি সুন্দর পরিবেশে চালাবে এবং ওই চালানোর জন্য ইনশাল্লাহ আমরা আপনার 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 দিকে কি কখনো কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা বিএনপির পক্ষ থেকে, যে আপনি আজকে এখানে এসে যে আওয়ামী লীগ থেকে যে পদত্যাগ করলেন, বিএনপিতে যোগ দিলেন, এ বিষয়ে কি না, আমার কোনো সমস্যা হয়নি এবং কোনো চাপ প্রয়োগ হয় নাই। আমরা সুন্দরভাবে চলাফেরা করতেছি নগরকান্দা সালতা মানুষের সাথে, আমাদের কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখানে যারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল দল আওয়ামী লীগ থেকে আজকে তারা আসলে পদত্যাগ করে বিএনপিতে তারা যোগদান করবেন এমন ঘোষণা কিন্তু তারা দিয়েছে। তবে এই পর্যায়ে আসলে বিএনপির নেতৃত্ব পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে তারাও হয়তোবা এই বিষয়টি নিয়ে খুবই আহ, আনন্দিত, যেহেতু আওয়ামী লীগের নানা অপকর্মের কথা কিন্তু তারা বলছিলেন যে তাদের ওই জায়গাটা থেকে আজকে তারা আওয়ামী লীগ ছেড়ে নতুন আরেকটি রাজনৈতিক দলের নীতির উপর তারা অচল থাকবেন। এই ছিল ফরিদপুরের যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করলেন এবং এবং আওয়ামী লীগ থেকে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। এই পদত্যাগের যেই